তো আমার একটা প্রস্তাব আছে, সেটা হলো আমরা যেমন প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে আমাদের পুলিশিং সিস্টেম আছে, গভর্নেন্স সিস্টেম আছে, ভার্চুয়াল জীবনেও ডিজিটাল প্ল্যাটফর্মেও আমাদের একটা পুলিশিং সিস্টেম থাকা উচিত, সাইবার পুলিশ থাকা উচিত, গভর্নেন্স সিস্টেম থাকা উচিত। কারণ আজকে রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা মেয়েকে যে যা মন চায় তাই বলে দিল, এটা কিন্তু একটা সময় হতো, 20 বছর আগে হতো, কিন্তু এখন কিন্তু অনেকটা কমে এসেছে। তাহলে ডিজিটালি যে যা মন চায় সে এসে কমেন্ট বক্সে মানে ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে বলে দিয়ে গেল, তাহলে এটার কেন কোনো জবাবদিহিতা বা কোনো মানে কি বলবো ওভারসাইট কেন থাকবে না? সো এইখানে একটা গভর্নেন্স এবং একটা দায়বদ্ধতা, পুলিশিং, সাইবার পুলিশিং এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করা যায়, আমি দাবিটা করলাম। এবং একটু আগে তাসনিম যারাও যেটা বলছিলেন, এটা আমারও মনের কথা, যে নারীদেরকে যেভাবে হেনস্থা করা হয় ডিজিটাল, তো এটা দেখে অনেক নারীরা কিন্তু আগে থেকেই পিছপা হয়ে যায়, ভয় পেয়ে যায় যে আমি গেলে তো আমাকেও হেনস্থা করবে, আমি গেলে তো আমাকেও কটু কথা বলবে, সামাজিক মর্যাদার জায়গাটা কোথায় থাকবে? কিন্তু আমি বলবো যে ওই যে ভদ্র লক্ষ্মী নারী, মানে নারীর যে সংজ্ঞাটা আমরা যেভাবে চিন্তা করি, নারী মূর্তিটা যেভাবে চিন্তা করি, সেই তার বাইরেও আসলে চিন্তা করা দরকার। নারীর বিভিন্ন রূপ থাকতে পারে, কিন্তু এই যে এক একটা মানে ক্ষেত্রে এক এক ধরনের যে তার যে মানে রূপ যেটা সে দেখায়, সেটাকে যে এই যে সমালোচনার শিকার হয় সেটা তো সে প্রয়োজনের খাতিরেই দেখায়। এত ভদ্র মেয়ে হয়ে, লক্ষ্মী মেয়ে হয়ে ঘরের কোণে পড়ে থেকে চুপ থেকে আমার মনে হয় না যে আমরা যদি মানে যতই চিল্লাচিল্লি করি না কেন বসে বসে, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক এন্ড অফ দ্য ডে। যখন প্রয়োজন হবে তখন ঘরের বাইরে এসে ওই লক্ষ্মী ভাবটা ছেড়ে, যদি অলক্ষ্মীও যদি হয়, যদি অভদ্র অসভ্যও যদি হয়, যদি কোনো ডাকাতের সর্দারনি ঝাঁসি রানীর ভূমিকা যদি পালন করতে হয়, তাহলে সেটা করতে হবে, যদি সেটা এন্ড অফ দ্য ডে সমাজের জন্য, মানুষের জন্য ভ্যালু অ্যাড করে।